নবীজি বলেছেন, তোমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করো। 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন। নবীজি বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেছেন, এক সাহাবীকে জিজ্ঞেস করলেন, হে সাহাবী, তুমি বলো, কেউ যদি দৈনিক 5 বার নদীতে গোসল করে তাহলে কি তার গায়ে ময়লা থাকিতে পারে? নবীজি জিজ্ঞেস করিলেন, হে সাহাবী, তোমরা বলো, কেউ যদি দৈনিক 5 বার নদীতে গোসল করে তাহলে কি তার গায়ে ময়লা থাকিতে পারে? সাহাবী বলিলেন, হে আল্লাহর রাসূল, তার গায়ে কোনো ময়লা থাকিতে পারে না। নবীজি বলিলেন, ঠিক 5 ওয়াক্ত নামাজের উদাহরণ ওই রকম, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করে তাহলে তার জীবনের কোনো গুনাহ থাকিতে পারে না। যেমন দৈনিক সে 5 বার যখন সে গোসল করে, 5 বার যখন সে নদীতে গোসল করে, যখন এপার থেকে ওপার যাইতে 5টি নহর অতিক্রম করতে হয়। যদি কেউ কোথাও যাইতে 5টি নহর অতিক্রম করে যখন যাওয়া লাগে, তখন তার গায়ে কোনো ময়লা থাকিতে পারে না। ঠিক তদ্রূপ কোনো ব্যক্তি যখন 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করিবে, 5 ওয়াক্ত নামাজ যখন মসজিদে এসে আদায় করিবে, তখন আল্লাহ তাআলা এই 5 ওয়াক্ত নামাজের রছিলায় তার কোনো গুনাহ রাখবেন না, সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। যেমন ফজর থেকে শুরু করে জোহর পর্যন্ত এর মধ্যে যত গুনাহ হবে এই গুনাহ মাফ করে দিবেন। জোহর থেকে শুরু করে আসর পর্যন্ত, আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে শুরু করে এশা পর্যন্ত, এশা থেকে শুরু করে ফজর পর্যন্ত এর মধ্যে যত গুনাহ হয়ে যাবে 5 ওয়াক্ত নামাজের কারণে, এই নামাজের কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওজুর ফজিলত ওই রকম বর্ণনা করা হয়েছে। নবীজি বলেছেন, 5 ওয়াক্ত নামাজের পড়ার কারণে যখন কোনো বান্দা অজু করে, এই অজু করার কারণে যখন ফজরে অজু করবে, ফজরের অজুর কারণে জোহর পর্যন্ত কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। জোহরের অজু করার কারণে আসর পর্যন্ত কবিরা গুনাহ মাফ হবে। আসরে অজু করার কারণে মাগরিব পর্যন্ত কবিরা ছগিরা গুনাহ মাফ হবে। মাগরিব থেকে এশা পর্যন্ত অজু করার কারণে এই কবিরা ছগিরা গুনাহ মাফ হবে। এশা থেকে ফজর পর্যন্ত অজু করার কারণে, নামাজ পড়ার কারণে তার কবিরা ছগিরা গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য উপস্থিতি হাজিরিন, সম্মানিত হাজিরিন, আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ব, আর কোনো নামাজ কাজা করব না। 5 ওয়াক্ত নামাজ আজান হওয়ার সাথে সাথে মসজিদে এসে পড়ব, তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।